রহমান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা মজাদার পাকোড়া তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন এগুলো দিয়ে আমি আজকে পাকোড়া তৈরি করব। খুবই মজাদার একটা পাকোড়া। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে কলার থোড়ের ভিতরে যে ছোট ছোট কলিগুলো থাকে, সেই কলিগুলো দিয়ে আমি আজকে একটা খুব মজাদার পাকোড়া তৈরি করে সবাইকে দেখাবো। এবং আপনারা যে কোনো সময় এগুলো এনে পাকোড়া তৈরি করে খুব আনন্দের সাথে সবাইকে নিয়ে বিকালের নাস্তা কিংবা 10টা 11টার দিকে যে নাস্তাটা মানুষ খায় বা যে কোনো মেহমানদারি করার জন্য আপনি এরকম কলার ভিতরের কলিগুলো দিয়ে, কলার মোচার কলিগুলো দিয়ে আপনি একটা পাকোড়া বানিয়ে খেতে পারবেন এবং সবাইকে সেটা পরিবেশন করতে পারবেন। এর জন্য আমার যে সমস্ত জিনিস লাগবে তা হচ্ছে, আমার লাগবে বেসন আমি নিব। তারপর লাগবে আমার টেম্পুরা পাউডার, যাতে মচমচে হয়। এই যে টেম্পুরা পাউডার, এটা যাতে মচমচে হয়। আর তাছাড়া আমার লাগবে বেসনের ব্যাটার তৈরি করার জন্য পানি এবং আর যা যা লাগবে সেগুলো হচ্ছে স্বাদমতো লবণ, অল্প একটু আদা বাটা, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে এবং টেম্পুরা পাউডার ও বেসন দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। বাটিতে আমি বেসন ঢেলে নিয়েছি, এবার দিচ্ছি টেম্পুরা পাউডারটা আমি এখন দিলাম। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি যে সমস্ত মশলাগুলো নিয়েছিলাম, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, এগুলো সব দিয়ে দিচ্ছি। এইসব দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। আমি সব মশলাগুলো টেম্পুরা পাউডার ও বেসনের সাথে ভালো করে মিক্স করে নিব। মশলাগুলো মিক্স হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে দিব অল্প একটু করে পানি এবং সেটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। হালকা ঠান্ডা পানি, এখানে এটা ঘরের রুম টেম্পারেচারে রাখা ফুটানো ঠান্ডা পানি আমি ব্যবহার করেছি। এখন আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে ফেলবো। এই পর্যায়ে আমি আরেকটু টেম্পুরা পাউডার দিয়ে নিয়েছি। টেম্পুরা পাউডারটা যে পাকোড়াগুলো বানাবো, এই পাকোড়াগুলোকে মচমচে ও ক্রিসপি করে তুলবে, সেজন্য একটু টেম্পুরা পাউডারের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার ব্যাটারটা। বেসন এবং টেম্পুরা পাউডার ও বিভিন্ন রকমের মশলা দিয়ে ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা দিয়ে আমার এই যে সুন্দর সুন্দর ফুলগুলো, কলার এই তো মোচার সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে চুবিয়ে আমি পাকোড়া ভাজি করব। খুবই মজাদার একটা পাকোড়া তৈরি হবে। আপনারা নিজেরা এটা এইভাবে করে বাচ্চাদের খাওয়াবেন। হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি, চুলা জ্বালিয়ে হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব এবং পাকোড়াটা আমি আস্তে আস্তে বেসনে চুবিয়ে ভেজে তুলব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা বেসনে চুবিয়ে একটা ফুলের কলিগুলো বেসনে চুবিয়ে একটা আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন আমার পাকোড়াগুলো এক সাইড প্রায় হয়ে এসেছে। এখন আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। এক সাইড প্রায় হয়ে এসেছে, এখন এগুলো আস্তে আস্তে আমি উল্টে দেব। এই দেখুন আমি এগুলো উল্টে দিচ্ছি, একসময় এগুলো খুব মচমচে হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে আমার সুন্দর ফুলের আকৃতির এই সুন্দর পাকোড়াগুলো। এগুলো কেউ কখনো বানিয়েছে বলে আমি কখনো দেখিনি। আমার কাছে মনে হলো এটা দিয়েও একটা সুন্দর পাকোড়া তৈরি করা যায়, একটা সুন্দর নতুন রেসিপি। আমি পাকোড়াগুলো এইভাবে তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারাও এভাবে কলার মোচা নিয়ে এসে এরকম ফুলকে বিভিন্ন সাইজে বের করে ফুলগুলো দিয়ে সুন্দর করে ভিতরের যা পরিষ্কার করা সেগুলো পরিষ্কার করে আপনারা পাকোড়া বানাবেন। এই যে আমার পাকোড়া তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এগুলো আস্তে আস্তে তেল থেকে উঠিয়ে পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে আমার পাকোড়া এবং আমি এগুলো সুন্দর করে পরিবেশনের জন্য টেবিলে দিয়েছি। যদি সাথে যদি থাকে নিজের হাতে তৈরি করা টমেটোর সস, তাহলে তার কথাই নাই। এই সস দিয়ে আমরা এই পাকোড়াগুলো এখন খাবো এবং সাথে থাকবে পেঁয়াজ এবং কাঁচামরিচ। এগুলো দিয়ে আমরা পাকোড়াগুলো শান্তিমতো খেতে পারবো। আপনারা সবাই এইভাবে পাকোড়া বানিয়ে খাওয়াবেন, নিজেরা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। ওরা কলার থোড়টাও খাবে এবং কলার
থোড়ের পরিপূর্ণ পুষ্টিটা তারা পাবে এবং সব কিছু নিজের হাতে বানিয়ে খাওয়ালে বাচ্চারা খুব সুস্থ থাকবে। আশা করি আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখেছেন এবং আশা করি ভালো লেগেছে। এবং এত সুন্দর পাকোড়া আমি আর কখনো দেখিনি কেউ বানিয়েছে। আমি হঠাৎ চিন্তা করলাম যে এটা দিয়েও তো খুব সুন্দর একটা পাকোড়া তৈরি করা যায়, তাই আমি এই পাকোড়াটা তৈরি করেছি। সবাইকে অশেষ ধন্যবাদ, সবাই ভিডিওটা দেখেছেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে আপনারা একটা লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে কিভাবে কলার মোচাটা থেকেও ফুল বের করে পাকোড়া তৈরি করা যায়। এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি। সবাই এটা এইভাবে তৈরি করে খাবেন এবং বন্ধুবান্ধবদেরকে জানাবেন। আর আমার ভিডিও চ্যানেলটাকে আপনারা একটু শেয়ার করে দিবেন এবং এটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।